জামাত হারাম হইলেও আল বদর নেতা মৌলানা মান্নান আরাম বিএনপির জন্য। হেফাজতের একাংশকে খেপায় তোলার চেষ্টা চলতেছে, এটা কথা বলি। হাসিনারও কম ওই জননী উপাধি দিছিল হেফাজতের একাংশ, ওই নেতারা আছে ঠিক নাই। রাজনীতি এভাবে হয় না। শেষ বিচারে বাংলাদেশের রাজনীতি হবে ইন্ডিয়া প্রশ্নে কোন রাজনৈতিক দল কি অবস্থান নিতেছে, ওইটা দিয়ে আলটিমেটলি ভোটের হিসাব হবে। কারে বগল দাবা করতে পারছেন এই দিয়া কিছুই হবে না। জনগণ কোন দলের চাকর বাকর না। ফাইনালি কেন আজকের তরুণ বিএনপি করবে না? 90 দশকের সবচেয়ে উজ্জ্বল তরুণেরা ছাত্র দল, সে তরুণেরা এখন প্রৌঢ়, কিন্তু এখন ওরা কিন্তু আর বিএনপি করে না, সাপোর্টও করে না। আপনি দেখেন, হিসাব করে দেখেন, কারণ তারা যে সাপোর্ট করতো বিএনপিকে, সেই বিএনপি নাই। আজকে কোনো আধুনিক তরুণ বিএনপি করবে না, করতেছেও না। করতেছে কারা? করতেছে যারা, আমি আর বললাম না, কিছু আনকালচার্ড লোকজন বিএনপি করতেছে। আনকালচার্ড এবং বুদ্ধি। আমার প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে সে কি ভাষায় আক্রমণ করে ওটা দেখলেই বুঝবেন ওদের সাংস্কৃতিক মানটা কি, রুচি কি। আপনারা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখছেন না ছাত্রদল আসলে কি রাজনীতি করে? দেখেন, মানে নেতার নামে জয়ধ্বনি। একই ঘটনা এবারও ঘটবে। আর এক কাজ তারেক রহমান করতেছে, ক্যাবিনেটের লোকজন বিশেষ সহকারীদের কাউরে কাউরে বলতেছে আপনারা আমরা চাই পরের সরকারে। আর কই যায় তারা? জমে ক্ষীর হয়ে গেছে। এমনকি প্রফেসর ইউনূসকে বলছে আপনি স্যার থাকবেন, আপনি থাকছেন স্যার আমাদের পরের সরকারে, মানে ইন্ডিকেশন দিছে আপনি প্রেসিডেন্ট হবেন। এটা কি তারেক রহমান বলতে পারে কাউকে? বলাটা কি নৈতিক? এটা তো আছে তো না, বায়াস হয়ে যাবে। ইলেকশনের পরে যেই সরকারি ক্ষমতা আসুক, নৈতিক ভাবে প্রফেসর ইউনূসের সরকারের কারোই পরের সরকারে থাকা উচিত না। প্রফেসর ইউনূস সহ যারাই যাবে সেই সরকারে তারা জনগণের বিশ্বাস ভঙ্গের দায়ে অভিযুক্ত হবে। তাই সাবধান, প্রফেসর ইউনূস সহ কেউ ওই রাস্তায় হাঁটবেন না। আমি আবার প্রফেসর ইউনূসের সরকারকে বাম্বু দিলে বাকশালীরা খুব উৎফুল্ল হয়। হ্যাঁ, আমি তো কারোর চাকর বাকর না। নিজের বিবেক বন্ধ করে এখানে তো সাপোর্ট করে যাবো না কাউরে। নিকা তো বসি নাই কারোর সাথে, তাই না? নিকা বসলেও তো তালাক দেওয়া যায়। আমার কমিটমেন্ট শুধু দেশের জনগণের কাছে। আমার লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা। আমাদের দায়িত্ব আজ নতুন ভাবে শুরু করা, রাষ্ট্রকে পুনর্গঠন করা, জনগণের হাতে প্রকৃত ক্ষমতা ফিরায় আনা। কমিশনের কাগজ না, জনগণের ভোটে, জনগণের কণ্ঠে, জনগণের জীবনে টের পাওয়া যাবে এমন পরিবর্তনই টেকসই হবে। এটাই বাংলাদেশের লড়াই। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার লড়াই। যারা জনগণকে বাদ দিয়ে সিদ্ধান্ত নিতে চায় তাদের প্রস্তাব ডাস্টবিনেই ফেলে দেওয়া হবে। আমাদের দেশের হাল, আমাদের প্রশ্ন, আমাদের সংগ্রাম, আমাদের ঐক্যই দেশকে পথ দেখাবে। এই পথ কঠিন কিন্তু অসম্ভব না। আগামী প্রজন্মের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে চাইলে আজই শপথ নিতে হবে, বাংলাদেশকে আর কেউ ছন্নছাড়া করতে পারবে না, পথ হারাইতে পারবে না। আমরা দেশকে তার নিজের পথে, জনগণের পথে, বিপ্লবের পথে নিয়ে যাব। এই শপথই আমাদের ভবিষ্যৎ। ইনকিলাব জিন্দাবাদ।